সবাইকে ইলম বাংলায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই পর্বে মজার ও না জানা 3টি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় গল্প করব। গল্প ছলে আপনি জেনে নিতে পারবেন মজার কিছু তথ্য। দেরি না করে চলুন মূল পর্বে চলে যাই। পাসওয়ার্ড কি জিনিস তা তো এ যুগে কারোরই অজানা নয়। টেকনোলজি নির্ভর এই যুগে আমরা সবাই সকাল বিকাল অনেক ধরনের ডিভাইসের উপর নির্ভরশীল, আর যে কোনো ডিভাইসকে সিকিউর রাখতে আমরা ব্যবহার করে থাকি পাসওয়ার্ড। তবে আপনি কি জানেন পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি? উত্তর কিন্তু খুব সহজ। কম্পিউটার, স্মার্টফোনের মতো ডিজিটাল ডিভাইসে ইমেইল সহ পাসওয়ার্ড নিয়ে গবেষণায় উঠে এসেছে এক মজার তথ্য। বলা হচ্ছে বিশ্বের 50টি দেশের মধ্যে 43টি দেশেই 1 নম্বর পাসওয়ার্ড হিসেবে তালিকার প্রথমে রয়েছে 123456। আর এই সহজ পাসওয়ার্ডটি ব্যবহারের কারণে বাড়ছে হ্যাকিং, তাও জানা গেছে গবেষণায়। অবশ্য বাংলাদেশের নাম কিন্তু সেই দেশগুলোর লিস্টে নেই। আবার এদিকে জানা গেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, কারণ কোয়াটি কিবোর্ডের ধরনের উপর ভিত্তি করেই ভারতে বেশিরভাগ পাসওয়ার্ড তৈরি হয়। কিন্তু সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকারদের আক্রমণের মুখে পড়তে হয় ভারতীয় পাসওয়ার্ডগুলোকেই। জাপানেও সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড ওয়ার্ডটাই ব্যবহার করা হয়। মজার চাঞ্চল্যকর এই তথ্যগুলো গবেষণা প্রতিষ্ঠান নর্থপাস থেকে জানা গিয়েছে। গবেষণায় আরো জানা গেছে এ ধরনের 200টি পাসওয়ার্ডের মধ্যে 62টি পাসওয়ার্ড সহজেই ক্র্যাক করা যায়। আর তাই নিজেদের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা খুবই জরুরি। নিজেদের নাম, জন্ম তারিখ ইত্যাদি কমন শব্দ পাসওয়ার্ড হিসেবে বেছে না নিয়ে বরং অন্যান্য অক্ষর, সংখ্যা এবং শব্দ বেছে নিতে হবে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার জন্য। এছাড়া নিজ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছুদিন পরপরই এই পাসওয়ার্ড বদলানো জরুরি। টেক দুনিয়া থেকে বের হয়ে আরেকটা টপিক আমার কাছে খুব মজার লাগলো, যেটা আমি আসলে কখনোই খেয়াল করিনি। আপনারা কে কে তাস খেলতে পছন্দ করেন বলেন তো? বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা তাস। যারা কখনো খেলেননি তারাও নিশ্চয়ই খেলা দেখেছেন বা নাম শুনেছেন। এই খেলায় 52টি কার্ডের মধ্যে 4টি রাজা রয়েছেন, আর তাসের এই 4 রাজাদের মধ্যে শুধু হরতনের রাজারই গোঁফ নেই। এই রাজার গোঁফ না থাকার রহস্যটা কি, সেটা কি আপনাকে কখনো ভাবিয়েছে? কথিত আছে কিং অফ স্পেডস, কিং অফ ক্লাবস, কিং অফ ডায়মন্ডস এবং কিং অফ হার্টস নামের এই 4 রাজার প্রাচীনকালের 4 মহান রাজাকে প্রতিনিধিত্ব করে। মনে করা হয় কিং অফ স্পেডস এর ছবিটি ইসরায়েলের রাজা ডেভিডের। এই রাজার অন্যতম একটি গুণ ছিল তিনি কখনোই আবেগের বশবর্তী না হয়ে বরং বুদ্ধি বিবেচনায় সিদ্ধান্ত নিতেন। কিং অফ ক্লাবস এর এই ছবিটিকে মনে করা হয় ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার দ্য গ্রেটার। কিং অফ ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি মনে করা হয় তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার, এবং কিং অফ হার্টস যে ছবি রয়েছে তিনি 800 খ্রিস্টাব্দে ইউরোপের অর্ধেক জয় করে ফেলা বিখ্যাত রাজা শার্লেমেন। তাসের 3 রাজার গোঁফ আছে, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন কিং অফ হার্টস এর কেন গোঁফ নেই? তাহলে জেনে নেওয়া যাক এর পেছনের রহস্যটা কি। ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই 4 ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় 16 শতকে। এক ফরাসি ব্যক্তি এই প্রতীক ব্যবহার করেন। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখন কিং অফ হার্টসের ছবিতে গোঁফ বাদ দেয়া হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তাসের 52টি কার্ডের যখন নকশা করা হচ্ছিল তখন ভুলবশত কিং অফ হার্টসের ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। তারপর থেকে কিং অফ হার্টসের ছবিতে রাজা গোঁফ ছাড়াই রয়ে গেছেন, সেটার আর পরিবর্তন করা হয়নি। তবে ছবি বদল না করার পেছনেও কিন্তু একটি কাহিনী আছে। ফ্র্যাঙ্কের রাজা শার্লেমেন নাকি দেখতে খুব সুন্দর ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি গোঁফ কেটে ফেলেছিলেন। ঘটনাচক্রে সম্রাট শার্লেমেনকে কিং অফ হার্টসের ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গোঁফ লাগাননি। আর সেই থেকেই 4 রাজার এক রাজা আজীবনের জন্য রয়ে গেলেন গোঁফহীন। যেহেতু গোঁফ নিয়ে কথা উঠলোই, তাই আরেকটা মজার গল্প দিয়ে আজকের পর্ব শেষ করব। আর তা হলো, আপনি কি জানেন ডলফিনের গোঁফ থাকে? আর এই গোঁফের সাহায্যে তারা ছোটবেলায় তাদের মায়ের অবস্থান নির্ণয় করতে পারে। আগেই বলে রাখি, ডলফিন কিন্তু কোনো মাছ নয়, এরা স্তন্যপায়ী। তারা মাছের মতো পানিতে বসবাস করে, সাঁতার কাটে, কিন্তু মাছের মতো ডিম পারে না। মা ডলফিন ছোট্ট বাচ্চা ডলফিনের জন্ম দেয়। সেই ছোট্ট ডলফিন মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে, আর এজন্যই ডলফিনকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করছেন মানুষের পর ডলফিনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। ডলফিন কিন্তু শব্দ তৈরি করতে পারে, যাকে ক্লিক সাউন্ড বলা হয়। গভীর সমুদ্রে কাদাযুক্ত স্থানে যেখানে খুব অন্ধকার, সেখানে ডলফিন এই শব্দ সৃষ্টি
সৃষ্টি করে এবং তার প্রতিধ্বনি শুনে সে অনুমান করতে পারে তার সামনে কোনো বাধা আছে কিনা। এমনকি তারা এই শব্দ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। কিছু কিছু ডলফিনের প্রজাতি সুর করে গান করতে পারে। যখন কারো সাহায্যের প্রয়োজন হয় সে সাহায্যে আবেদন করে ডাক দেয়, আর তার এই ডাক যারাই শুনতে পায় তারাই ছুটে আসে সাহায্য করার জন্য। যখন কোনো ডলফিন আহত হয় বা অসুস্থ হয় তখন সঙ্গীরা তাকে ভেসে থাকতে সহায়তা করে যাতে সে ডুবে না যায়। ডলফিনের এমন সাহায্যকারী মন মানসিকতার নজির আরো পাওয়া যায় যখন ইতিহাস ঘাটলে দেখা যায় জাহাজ ডুবির পর ডলফিনরা দল বেঁধে মানুষদের উদ্ধার করে পাড়ে তুলে দিয়েছে। এমন উদাহরণ কিন্তু আরো আছে। এমনই মজার মজার আরো সব তথ্য নিয়ে আমরা হাজির হব সামনের এপিসোডগুলোতেও। আজ এখানেই বিদায় নিচ্ছি। বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিতে, আর আপনার সময়টিকে করুন আরো উপভোগ্য। পরবর্তী এপিসোডে সাথে থাকার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।